চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বা। তো চাচা এদি শুনলাম এদি বন্যার সময় বলে মানুষ ঘর বাড়ির যাই জিনিস ভাসাইলে আসাতে আপনি এদি এখন কি ভাসাইলে আছেন এলাবা? সে দুঃখের কথা কন না বা। হ্যাঁ এই সকালবেলা উঠে শুনলাম যে এই সেহরি খাওয়ার পরে হ্যাঁ, একটা আকাশের ডাক ছাড়লো। হ্যাঁ। তারপরে পানি শুরু হলো। পানি শুরু হওয়ার পর আমাদের বেলখুর গ্রামের পশ্চিম মাঠটা পানি একবার ঝয়লাভ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আলু কৃষকেরা মাঠ ভরে আলু তুলে রাখিছে, কারো বস্তা পানির ভাসছে, কারো চোটনে আলু ভাসছে। তে এখন এক আলু মোহাম্মদ জাহিদ হাসান আব্দুল কাদের মন্ডলের ছেলে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। উনি এখন বলতেছে আমার আলুগুলা যাদের যাদের দরকার যা তুলে নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ এ তখন আবার কি করব, গ্রামের অনেক লোকজন যারা দরিদ্র পরিবারের মানুষ, তারা যায় মাঠের মধ্যে থেকে আলুগুলা নিয়ে আসতেছে। হুম হুম। আপনি কেমন আলু পাইছেন? তা চাচা আপনি যে আলু আজকে যে খুঁড়ালেন কেমন আলু পাইছেন? বা 10-15 মন হবে বা, আমি পাইছি বা আজকে 15 মণ আলু পাইছেন? 15 মন পাইছি বা। আমার জীবন আর আলু আবাদ করা লাগবে না। তোমার তো আর আলু আবাদ করা লাগবে না। আমার যদি কৃষক যিনি এটা চাষাবাদ করেছেন, হ্যাঁ, উনি হ্যাঁ। যদি আমাদের কাছে দাবি করে যে আমরা অর্ধেক টাকা দিয়ে দিব, ও তাই নাকি? হ্যাঁ। অর্ধেক দিয়ে দিবেন? এবং এই বর্তমান যিনি কৃষক, এই কৃষকটা জাহিদ হাসান বড় ক্ষতিগ্রস্ত, আব্দুল কাদের মণ্ডল ক্ষতিগ্রস্ত। এই গ্রামের এলাকার আশেপাশের অনেক কৃষক আলু চাষিরা খুবই ক্ষতিগ্রস্ত এবারে। এই জন্য আলুর দাম তো একদিকে আলুর দাম নাই, আবার তারা ফসলগুলা উঠাতে পারলো না বাড়িতে। এর জন্য দুঃখ, এই কৃষকগুলার জন্য আমাদের দুঃখ হয়। আমরা এই সাধারণ পরিবারের মানুষ হয়ে আমরা তাদের জন্য বর্তমান সরকারের কাছে আবেদন জানাই, সরকার যেন তাদেরকে আর্থিক সহযোগিতা দিয়ে এই ক্ষতি পুষিয়ে ওঠার যেন তাদেরকে সহায়তা করেন, এবং তারা যেন আবার স্বাবলম্বী হতে পারে। এই জন্য তাদেরকে আর্থিক সহযোগিতার জন্য আমরা বিনীতভাবে সরকারের প্রতি আপনার মাধ্যমে অনুরোধ জানাই। আচ্ছা আচ্ছা চাচা, আমাদের কি এই বেলকুর গ্রামে পাঁচবি থানার এর আগে কি এরকম আলু ডোবার কোনো অবস্থা হয়েছিল? এর পূর্বে আমার 56 বছর বয়স, আমি ইতিপূর্বে এই চৈত্র মাসে এরকম মাঠে পানি কোনো দিন দেখিনি। এটাই আমার প্রথম এটাই দেখা। প্রথম, মানে একবার বন্যার মতন আলু সব এই ডুবে মনে গেছে। করেন 22-23 রমজান, 23 রমজানের আজকের এই দিনে আমি দেখলাম এত পানি আর কোনো দিন আমরা দেখিনি। আজকে রমজানের 22 তারিখ, এতদিন এত পানি কোনো দিন দেখিনি বা। আচ্ছা চাচা, এই যে আলুগুলা যে নিয়ে গেলেন, আলু তো এলাম মনে হয় থাকবে না, ভিজা আলু থাকে। থাক আর না থাকবা, যদি নাই থাকে তাহলে কি করবো, কাটবো আর গরুকে খাওয়ানোর জন্য তাই না? নিয়ে যাবো। কিন্তু মাঠে তো থুয়ে নষ্ট করে লাভ নেই। থুয়ে নষ্ট করে লাভ নেই। যিনি আব্দুল কাদের মণ্ডল, উনিও বলতেছে যে ফসলটা নষ্ট করে তো লোক পাওয়া যাচ্ছে না, তোলাও যাচ্ছে না, কেমন করে কি হবে। তো ওই জন্য যার মধ্যে তাই আসে তখন নিয়ে যাচ্ছে। আচ্ছা দেখ।